আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা কি মেঘে আন্দের হরছে, দেখা যার মাত্র মেঘ লই আইব। এত আন্দের হরছে, আকাশটা একদম আন্দাই। ডর লাগে গিয়া কি জাতর মেঘ দিব। তো অনেক দিন থেকে তো মেঘ দেয়, রোদ তো আর দেখাও যান না। ডেইলি মেঘ ডেইলি মেঘ। তো আগের মতন আমরা এদিকে পানি হয়ে গেছে দেখা দাঁড়ানি। তো আগে থেকে একটু কম আছে। আর কয়েকদিন আগে যেরকম পানি আসলো, এর থেকে আর একটু কম পানি, যদিও আর বেশি মেঘ দেয় তে আরো বেশি আর পানি হয়ে যাব মোটামুটি। তো এখন দেখো যত সময় যার অত বেশি আন্দের ঘরের একদম সন্ধ্যা হয়ে যার দেখা যার। এখন সকাল 10টা বা 10:30 এরকম হইব আর দেখা যার একদম সন্ধ্যা হয়ে যার। এত আন্দের হরছে আর আস্তে আস্তে মেঘরও ফুটা লইয়া আইয়র। তো সকাল থেকে লইয়া মেঘ দের অনবরত মেঘ দিতে আছে। আর কয়দিন থেকে তো মেঘ দের। আর আজকে খুব বড় বড় জড়িতে আর এক জড়িটা খাইতে আর এক জড়ি আনে, এত মেঘ দের। আর ঘর থেকে বারণে যান না, কোনো দাঁত বাইরে কোনো দাঁত খাম কাজও করা যান না। আর ঘরের ভিতরে কিতা করতাম, খাম কাজ শেষ করিয়া আর একদম বই থাকছি এই ফ্রি আরই। কোনো দাঁত খাম আর বিচারি ভাইয়ান না কিতা খাম করতাম এগুলাক। আর ঘরে তো রান্না খাবা ছাড়া তো আর ফাদিলার কোনো জাত খাম নাই। আর বাইরে যাবাও যান না, কইলাম তে ফাজিল আজকে নতুন একটা কাম করি। তো এই লগিয়া কিছু পুরানো একটা শাড়ি আর গরম মাঝে রাখা। আর অনেক দিন থাকি আমি তো শাড়িও লাগাই না, আর এমনি গরম মাঝে তো আর শাড়িটা বললাম আজকে এই শাড়ি ওটা দিয়ে পা মুছনি একটা বানাই। তো আগে আসলো সব রুমে রুমে একটা পা মুছনি, তা ফেলাইয়া মাত্র একটা রয়েছে। তো আমার বাড়ি তো বেশিরভাগই যে বিলাইয়ের বেছে নেয় না, বিলাইয়ের বেছেন আবার ঘরে তারা কিতা হরতা পা মুছনি ছাড়া তারা মোটামুটি টয়লেট করতে হইলে পা মুছনি যাইবা এই খাম তারা। পরে আমি আর ইটা ফেলাইতেই এটা আর দোয়াত লাগি না। আর ফেলাইয়া মাত্র একটা তাই গেছে। তো আজকে কইলাম আর একটা বানাই, একটা শাড়ি দিয়ে, একটা শাড়ি না হইলে তো হয় না। তখন শাড়িটা আমি 3 টুকরা করবো কাটিয়া। তো পুরা শাড়ি আরই 3 টুকরা বানাইমু, 3 টুকরা বানাইয়া আর বানানি পুরা শাড়িটি একটা পা মুছনি বানাইমু। তো আপনারা দেখতে থাকবা। তো এক টুকরা আমার হয়ে গেছে, এখন আর এক টুকরা করবো। তো পুরা আলগাইতাম না, জোড়া জোড়া আলগানি করে আবার আরই দেগদারি হয়ে যায়, জোড়াটা লাগাইলে থাকবো। তো এই যে ফুল দেখুন মাঝখানোর ফুলই কিন্তু ডিস্টার্ব দিলাই, এই ফুলের কারণে পুরা ছিঁড়িয়া নেবা যায় না কাপড়টা। এইভাবে খাঁচি দিয়া কাটি নিতে লাগে ফুলের জায়গাটা। তো রেশমি সুতার বাইন তো আর যে জায়গা ফুল নাই ও জায়গা যায় গিয়া কাপড়টা ছিঁড়িয়া, আর যে জায়গা ফুল ইনো আটকে যায় গিয়া। তো ফুলে নিয়া ডিস্টার্ব দিলাই। এখন তো আই গেছে শাড়ির আঁচলটা। তো আঁচলে তো ফুল বেশি, এখন এই জায়গা পুরাটা কাটিয়ে নিতে লাগবো। তো এখানে আমার খাটা হয়ে গেছে। তো শাড়িটা আমি 3 টুকরা করছি। এখন সব আর এই আগ সাইড আমি জমাইয়া 3 টুকরা দিয়ে আমি তিতি বলিয়ে নিমু। তো যেরকম চুল তিতি বলেন এইরকম আর তিতি বলিমু সারাটা শাড়ি। তো সারাটা শাড়ি তিতি বলিয়া এরপরে সেলাই করমু আমি। তো আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না।
আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাত্রা আমি পুরা শাড়িটা 3 টুকরা করিয়া আর এখন তিতি বলাত লাগছি। তো পাও দি ধরিয়া রাখছি, পাও দি না ধরলে ধরার মতন কেউ নাই ঘরের মাঝে। তো আমার বাচ্চারাও ঘর কেউ নাই, সব বাড়িয়া গেছেন গিয়া, একটু মেঘটে খাইছে আরই, মেঘটে খানির লগে লগে তারা বাড়িয়া গেছেন গিয়া। আর একটা মানুষের খেবারি যদি ধরতো আগানিতে খুব সুন্দর মতো তিতি বলা গেল অনেক। আর এখন দরটা নাই করতে আমি এইভাবে পাওয়ার আঙ্গুল দিয়ে ধরছি, ধরিয়া তিতি বলিয়া নিয়ে। তো তিতি বলাটা তো খুব সহজভাবে বলিয়া লইয়া গেলাম গিয়া, কিন্তু বেড়া ছুটাইতে অনেক সময় লাগে। তো পুরা শাড়িটাত বেড়া লাগি যায় খর সাইডে গিয়ে আনলে। তো এইভাবে তিতি বলি বলি নিয়ে আর খর সাইডে গেলে লম্বা শাড়ি তো বেড়া লাগি যায়, 3 টুকরায় পুরা বেড়া লাগি যায়, তো বেড়া ছুটাইতে অনেক সময় লাগে। তো দেখো কিভাবে বলিছে, সব বেড়া লাগ গেছে, এখন বেড়া ছুটাইতে লাগে। বেড়া ছুটাই গিয়ে 3 মুখা 3 টুমা করিয়ে রাখছি, তো আবার বেড়া লাগবো এইরকম আরই। তো আপনারা দেখতে থাকবা আর আমি বানাইয়া নেই ওটা আরই। তো এখানে আমার পুরা শাড়ি আমি তিতে বলি দিছি, একদম সাপের মতন দেখা যায়, খুব লম্বা হয়েছে। আর এখন সুই সুতা লাগাইয়ার আমি সুইর মাঝে সুতা লাগাইয়ার এখন তো সারাখান আমি সেলাই করতে লাগবো। তো সেলাই করা তো অনেক সময় লাগে গিয়া, কিছু ঘন করে সেলাই না দিলে তো বাদে ছুটিয়া যাইব গিয়া, যেলা আর ছুটি তো পারে না, ওলা মজবুত করে সেলাই দিতে লাগবো। তো এই যে আমি বড় সুতা দিয়ে সেলাই দিয়ার, ছোটো যেটা সুতা কাপড়ের সুতা এটা দেওয়ার পরে তাড়াতাড়ি ছুটি যায়, সিলিয়া যায় গিয়া। আর এটা বড় সুতা দিয়ে দিলে তাড়াতাড়ি ছিঁড়ে না। তো এখন আমি সেলাইত লাগি গেছি, দেখো তো শাড়ির মাথা সাইড থেকে লইয়া সেলাই স্টার্ট করছি। তো এই সাইড তো খোলা রয়েছে, তো সাইড বালা করে সেলাই হরিয়া এরপরে আমি বলি বলি সেলাই করমো। তো পুরাখান বলি বলি সেলাই হরিয়া যাইমো আর আপনারা দেখতে থাকবা। তো এই ফাও মুসনিটা আমি পুরা গোল বানাইমো, তো এইভাবে আরই। আর কোনো কোনো তো ফাও মুসনি পুরা কিছু একটা লম্বা দিকারি দেখা, তো লম্বা হইলে কাপড় বেশি লাগে, আর গোল হইলে একটা শাড়িও বই যায়। আর লম্বা করতে হইলে আরই আরও কিছু কাপড় ফুরাইতে লাগে, শুধু শাড়িও হয় না, আরও একটু ফুরাইতে লাগে, ফুরাইয়া বান্ধিয়া নিতে লাগে। আর একটা শাড়ি হইলে এইভাবে আর গোল একটা হয়ে যায়, মোটামুটি এক কান ফাও মুসনি হয়ে যায়। তো আমি এইভাবে গোল করে বানাইলিমু এটা, এইভাবে সেলাই দিয়ে দিয়ে নিমু। তো এখানে আমার সেলাই হয়ে গেছেও, সামান্য বাকি রয়েছে, পুরাখান হয়ে গেছে। তো যত সময় লাগছে আমি বানাইতে তিতি বলতে এর থেকে বেশি সময় লাগে যায় সেলাই দিতে দিতে। তো ঘন ঘন করে সেলাই দিয়া যায়, আর পাতলা করে সেলাই দিলে তাড়াতাড়ি ছুটি যায়, ঘন করে সেলাই দিলে মজবুত হয় আর। তো যাই হোক ফাইনালি আমার পাও মসনি বনি গেছে। আর এই সাইড তো ওই লগে উল্টা সাইড, যে সাইডে দিয়ে আমি সেলাই দিলাম
আর ও সাইড হইল কি বাটিল সাইডে দিয়ে সেলাই দেখা যান না, শুধু মাঝের সেলাই ওটা দেখা যান একটু আরই। তো পুরা মাঝামাঝি যে সেলাই ওটা গরম মাঝে কিছু একটা আনতে দেখা যার ঘর থেকে আমি বাইরে আনছি। তো ঘরে বারিন্দা টানিয়ে আমি একটু ভিডিও করলাম। তো দেখো কত ঘন হরি সেলাই দিছে আমি ভিতর সাইডে, কিন্তু বার সাইডে এলা সেলাইটা দেখা যান না। তো মাটিতে রাখার পরে আর সেলাই দেখাও যায় না আরে। তো দেখো আমার ছাগল বাচ্চা না তারাও আছেন, তারাও ডিস্টার্ব দিতে আমারে। তো বারে বারণির পরেও তারা লগে আসেন। তো দেখো কি সুন্দর হয়েছে, দেখা যায় একদম নতুন। তো এখানে দেখতে পাচ্ছি কয়েকদিন আগে আমি গাছ থেকে 2টা কাটল পাড়িয়ে রাখলাম আমরা নতুন গাছ থেকে আরই। তো কাটলটা আসতে বাকি হয়ে গেছে, তো কিছু একটা নষ্ট হয়ে গেছে আর এটা এখনও কাঁচা রয়েছে, পাকছে না। আর একটা বাকি গেছে, এইটা পাকছে। তো কইলাম ওটা কাটিয়া দেখি ভালো না খারাপ। তো আমার তো গাছও নতুন গাছও কাটল যেটা ধরছে, এই গাছ এটা খুব ভালো জাতর বীজ লাগানি হয়েছিল আর, কিন্তু ধরছে কিতা এখন জানিয়েন না। আজকে খাইয়া দেখি কেমন পালা কাটলটা। তো কাটলটা তো ভাঙ্গিয়া দেখে কাটলটা রংটা সুন্দর আছে, এমনি কালারটা লাল আর এমনি ছোটো ছোটো রোয়া আরে, কিন্তু একদম নরম। আর আমরা তো এই গাছটা লাগানি হয়েছে শক্ত কাটল আরে, চাউলিল কাটলের গাছ লাগানি হয়েছে, কিন্তু কাটলটাও তো বদলিল কিনা। তো একদম নরম কাটল, একরা খাইয়াও দেখছি আমি আর কইলাম আর খাইতাম না, আমি নরম কাটল খাইতে পারি না। কাটলটা এত নষ্ট হয়েছে আর এত খারাপ হয়েছে, একরা খাইয়াও আশুদ্ধা করা একদম খাওয়া যায় না। ছাগল বাচ্চা দেখিলা কাটল খাইতরা দেখো, আমরা শেষ খানি আশুদ্ধ হয়ে গেছি আমরা নিজের গাছের কাটল খাইয়া। এগুলা আমার ছাগল বাচ্চা কিলা সুয়ার দেখো চপ্পা চপ্পা খাইয়া, কত মজা লাগে। ইশারাটা আর গরিয়া ছাগলে খাইতে লাগবে, অত কি বেমজা নরম, এটা নরম কাটল খাওয়া যায় না। পাইছে মজা মজা বিলাই আঠেছেন উপরে উঠিয়া, সামসাইটে উঠিছে না লামতে পাত্রে না গেলাই কিলা উঠলাই কিলা গিয়া উপরে, এগুলা ডাকো ন লামাইতাম কিলা। তার কাটল খাবা দেখো না কইলা ও মিস পাউল, তার কাটল খাবা দেখো। আর আমার মিস পাউলে দেখো জাল মুড়ি খাইতা, বুঝিয়া দিয়া মুড়ি দিয়া জাল। খাকবা খাকবা তারা খাবা, তারা খাবা শিখো কোয়া। কিলা লামতা এবলা, লামতা কিলা এবলা। ওই দেখো বইছো দেখা যান না, ও সামসাইটো যার কে জানো না রূপে সামসাইটো বল। আয়ো এ আইতে কিলা এবলা, নো উঠিলা আইতে কিলা। ওই দেখো তাই না সাই আও আয়ো, কি মজার খানি লাগছে দেখো, কি মজার খানি লাগছে। এইটা সারাটা বেশি গিয়া দিতে লাগবো গরুরে, তারা খাই লাগবা কোনো হতেও তো করবো না। আবার তো গাছ খাবার শিখছেন না তারা, গাছ খাই না, গাছ খাই না আর কি কাটল খাবার শুরু করছেন, মিঠা পাইছেন মাই গো। আয়া তোর বাটির মুখ দেলাই, মুখ দেলাইতরা মুখ দেলাইবা ও লেইলার গত্র ও আতে হিরিয়া খাইতে নি দইস গে তারা কাটলর বুতু জানিছেন খাইছেন। Rửa hay, ta hát lo rửa hay vậy. Asla, ad jasa. Dia hat kita jadi cakap, hat, dia ada cakap itu kan, kan. Betul lagi. Oh, baik semua. Ada satu misal, betul kan? Nah, muka ada di sana tuh, oh, muka baik semua tuh. Pada dari itu, itu. Oke,
আমার শরীরে দাল দিবি না, এখন দাল দিবি না, আমি খাও খাও বুঝাইয়ে। তো দেখতে পারছেন তো আমার নতুন গাছের কাঁঠাল, তো একদম খাইবার মতন নাই, ছোটো ছোটো রোয়া আর গুলা কাঁঠাল। শক্ত হইলে খাবা গেল না, এটা শক্ত কাঁঠাল লাগানি হয়েছে কিন্তু হয়ে গেছে এখন গুলা। আমার ছোটো ছেলেও খাইতে পারছে না, আমি একটা রোয়া খাইয়া দেখলাম আর সুদ্দা গুড়া। এটা কাঁঠাল কোনো দিনও খাওয়া যায় না। আর আমার বড়দের জন্য লাগি একটু একটু আর ভাঙ্গে রাখি, সব আমি বেশি বার হলেছি আর গরুর লাগি রাখি দিছি। আর আমার ছাগল বাচ্চান থেকে খাওয়া শুরু করছেন, দেখতে পারছেন। তখন আবার সারা সবজি শুধু দুধ হয়, আজকে ফার্স্ট টাইম ছাগল বাচ্চা দিচ্ছি। দুধ ছাড়া নতুন একটা রান্না দিচ্ছি, ফার্স্ট রান্না করেছি। এত সুন্দরভাবে ভালো করে মিটা হইয়া কুচা হচ্ছে। তো কোনো হাতে হরবনি ডর লাগে রাড়ি গিয়া। তো এই যে উড়ি যে গুণিগুণ আমার জারের উড়ি, আর হুইয়াক মইটু ভাইছি আর উড়ি, আর কিছু খাটলো বেশি ঘুরাইমো, ঘুরাইয়া রান্না করবো বিকালে। তো এইটো আধা কেজি হইতা নাই উড়ি, আরও কম হইব আরে। তো সামান্য উড়ি থেকে আমি একটু খাটল বেশি ঘুরাইমো, কাটিয়া অর্ধেক আমার উড়ি আর অর্ধেক খাটল বেশি কাটিয়া ঘুরাইছি। এই যে তখন ওগুলা নিয়ে আমি রান্না করবো বিকালে। তো এখানে দেখো আমার ছাগল বাচ্চাতে কি পাল দিতরা, কি টফি দিতরা, যে সুন্দর লাগে দেখতে তারা খেলা। আর এইভাবে আর খেলা করবা, ছাড়ার পরে উবার টফকি দিবা, এক রুম থেকে আর এক রুমে যাইবা আর উবার টফকি দিবা, ফাল মারবা। আর আমি যদিও চকের উপরে থাকি, নমাজও থাকি বা গুমও থাকি, যে কোনোতে থাকি আর তারা ফাল মারি গিয়ে চকে ধরে যায়। তো ওটা শিখিলিছন, এখন আর চকের উপরে তারারে যান গরো রাখিয়া আমি আর ঘুমাইতেও পারি না বা চকের উপরে নমাজও করতে পারি না, তারারে গরো রাখিয়া মোটামুটি বাইরে দিয়া গেট লাগাইতে লাগে, এইরকম অবস্থা করণারি। তো আমি বাইরে আইসি এখন, স্যার বইতাছে আর তারা নাচটা দেখি আর ফালটা দেখি আর কি সুন্দরভাবে ফাল্লাইতরা নাচিতরা। তো এখানে আমার অফ ক্যামেরায় আমার উড়িও রান্না হয়ে গেছে, কিছু মাছ আসলো করে মাঝে, মাছ দিয়ে আর উড়ি রান্না করছি। তো লাস্টে চুলাবাই আমি রান্না করছি এগুলা আর লাস্টে আনি গ্যাসের চুলাবাই বয়াইছি। তো বালাখরি ফুটার পরে আমি লামাই লিছি, লামাইয়া এখন আমি এই যে খারখাল আমি কিছু কাটিয়ে রাখছি দুইয়া, খারখাল বাজা করমো। এই খারখালগুলো বাজার থেকে কিনে আনা, তো একটু কিনে আনা হয়েছে, ওগুলো আমি এখন অর্ধেক আমি কাটিয়া বাজা করিয়া অর্ধেক রয়েছে। তো গ্যাসের চুলাবাই এখন বাজা বয়াইছি, আর গ্যাসও একটু কমে গেছে আর লাকড়িও ছাড়ি যার, কারণ এত মেঘ দেয়, তো মেঘের কারণে লাকড়িও শুকানি যান না, লাকড়ি আছে বর্তমানে। তো লাকড়িগুলোও ভিজি গেছে, যেটা লাকড়ি কাটা আসলো এগুলোও ভিজি গেছে, আমার বাইরে বারিন্দাত রাখা আসলো। তো মেঘে বাতাড়া ভিজিয়ে রাখি দিছে। নাইলে সবসময় আমি লাকড়ি চুলাবাই সবজি রান্না করলে গ্যাসের একটু আয় দেয়। আর এখন তো লাকড়ি ভিজার ঘর থেকে রান্না করা যায় না, সবসময় গ্যাসে দিয়ে রান্না করি। আর আজকে করলাম যেটা শুকনো আছে ঘরের মাঝে, ওটা দিয়ে আমি সবজি রান্না করি। তো একটু আগুন হইব চুলার মাঝে, আগুন হওয়ার পরে আমি লাকড়ি কিছু আগুনের উপরে দিব, গরম হইব গিয়া চুলার উপরে রাখি দিলে আর লাকড়ি একটু গরম হয়ে যায়, রান্না করা যায়। আর আমি হালকা তো ঈদ, তো কুরবানি দিয়ার আমরা একনাম, তো কুরবানির মাংস আবার করে, তো মাংসগুলো তো রান্না করতে লাগবো এই লাকড়ি চুলাবাই দিয়ে। আমি তো গ্যাসে দিয়ে মাংস রান্না করি না, বেশিরভাগ গ্যাস চলে। গরুর মাংস রান্না করতে হলে তো বেশিরভাগ গ্যাস চলে, সময় লাগে সিদ্ধ হইতে হইতে। তো এইগুলো গিয়া আমি সবজি লামাইয়া আর কিছু আগুন মোটামুটি জয়ে গেছে, নিবি গেছে কিছু আগুন, পুরা বেশি যেটা আগুনও দেই না, বেশ আগুন থাকলে আমি দেই না, আগুন বেশি থাকলে গরম হইতে হইতে লাকড়িতে আগুন ধরে যায়, এর লাগি একটু আগুন নিবার পরে আমি দেই। তো এইভাবে বড় বড় লাকড়ি যেটা কিছু বেশ ভিজেছে ওটা এই নিচে দিলাম, আর উপরে কিছু যেটা কম ভিজা কিছু একটা শুকনা ওটা উপরে দিলাম। তো তারই মোটামুটি আগুনে ধরে না, একদম খাসা হয়ে গেছে দেখা যায়। তো ঠান্ডায় মেঘে একটা ঠান্ডা একদম মেঘর কিছু চিট খাই গেছে। এখানে দেখো মেঘ দিতে দিতে আমার চুলার দ্বারে দিয়ে পর্যন্ত পানি পড়ে এখানে, চুলাটা বরমা দই যার। তো এইভাবে লাকড়ি চুলার উপরে দিলে লাকড়ি গরম হয়ে যায়, তো কালকে রান্না বান্না করা যাইব এই লাকড়ি দিয়া। তো এখন আমার কাঁকড়াইল ভাজা হয়ে গেছে, তো এখন লামাইলিম মোটামুটি। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা।
যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আবারও রিকোয়েস্ট করিয়া আর আপনারা একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাইয়া দিব। আর আজকে লাগিয়ে এই পর্যন্ত হত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।